দর্শক, এবারের স্টোরিটি হচ্ছে প্রশাসন সাজাতে বিএনপি পন্থীদের চিরুনি খোঁজা হচ্ছে, যেখানে কথা ছিল মেরিট বেসড এম্পাওয়ারমেন্ট, যে আপনার আমলাতন্ত্র প্লাস প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আসলে যে রাজনৈতিক চর্চা বহুদিন ধরে হয়ে আসছে দেশে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আরিফুল ইসলাম মিঠু। ঠিকই বলেছেন। এইবার যে বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারে ছিল এরকম যে সরকার মেধাভিত্তিক কর্মকর্তাদের পদায়ন করবেন, মানে ভালো ভালো পদে, যেগুলো গুরুত্বপূর্ণ পদ সেগুলোতে। তো এখন পর্যন্ত আসলে যতটুকু দেখা গেছে যে সরকার আর বিএনপিপন্থী, এবং শুধু বিএনপিপন্থী না, পরীক্ষিত বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারী কোথায় আছে সেগুলো খোঁজা চেষ্টা করছে এবং খুঁজছে। একই সাথে যারা সরকারের কাছে তদবির করছে ভালো ভালো পোস্টিং এবং ভালো ভালো পদে পোস্ট পাওয়ার জন্য, এগুলো চলছে। তার আগে একটা কথা বলে নেওয়া উচিত যে আওয়ামী লীগের সময় দেখা গেছে যে আওয়ামী লীগ একই ঘটনা ঘটছিল। হ্যাঁ, একই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সময় ধরেন আওয়ামী লীগপন্থী যেসব কর্মকর্তা তারা দাপিয়ে বেরিয়েছেন সচিবালয়ে, ভালো ভালো গুরুত্বপূর্ণ যেসব সরকারি পোস্ট, যেসব নীতি নির্ধারণী পোস্টগুলোতে সেগুলোতে ছিলেন। এরপরে 24 হলো, 24-এর যে জুলাই অভ্যুত্থানের পর একটা নতুন মানে শুরু হলো নতুন এক ধরনের কারবার। সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলনে যেসব জড়িত নেতারা, তারা অভিযোগ আছে যে তারা বিভিন্ন নিয়োগে তদবির করেছেন, এবং তারা করেছেন যে জামাত ইসলামী পন্থী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এরপরে যখন এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে আসার পর জামাত তখন সরাসরি নিজেরা তদবির শুরু করে, বিএনপিও করে, এবং এ নিয়ে এই যে সরকারের যে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে আপনি জানেন যে ভোটের আগে প্রধান উপদেষ্টার কাছে দুইটা দলই তো মানে অভিযোগ জানিয়েছিল যে প্রশাসন নিরপেক্ষ করতে হবে। তার মানে নিরপেক্ষ না, এরা বিএনপি ভেবেছে জামাতের লোকজন এখানে আছে, জামাত ভেবেছে মানে তো এসবের কারণে যখন মানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফিরলেন, তো তখন বিএনপি কর্মচারীদের মধ্যে বিএনপি পন্থীদের সংখ্যা বেড়ে গেল। এমনকি আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারাও বিএনপি হয়ে গেছে। এখন জামাত ইসলামীরও কিছু কিছু লোকজন আছে যারা বিএনপি পন্থী হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিব পদ, গুরুত্বপূর্ণ পদ, সচিব পদ, 9 জনকে করা হয়েছে, তাদেরকে বিদায় জানানো হয়েছে আর কি, মূল কথা। তাদের চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও সামনে পেন্ডিং আছে, কারণ প্রায় 700-রও বেশি বঞ্চিত যারা বলে বেড়াতো যে বঞ্চিত হয়ে তারা, তো তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে পুরো জনপ্রশাসনকে এক ধরনের হযবরলতে পরিণত করেছিলেন। কারণ তারা যখন রিটায়ারমেন্টে গেছেন তখন আর এখনকার ব্যুরোক্রেসি অনেক আলাদা। টেকনোলজি বলেন, কাজের গতি বলেন, পাবলিক পলিসি যেসব সংজ্ঞা বা পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেশন, এগুলোর ব্যাপারে অনেক গতি পেয়েছে। তো তারা এইটার সাথে খাপ খাইতে পারে নাই। ফলে গত 1.5 বছরে আসলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যাদেরকে বঞ্চিত বলে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পারফরমেন্স খুবই লো, এবং কয়েকজন উপদেষ্টাও এটা স্বীকার করেছে এর আগে যখন ক্ষমতায় ছিল যে এদের দিয়ে কিছু হচ্ছে না। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকার, বিএনপি সরকার বলেছিল যে মেধাভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দিবে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে সরকার আসলে আগের লাইনেই আছে, আগের সরকারগুলোর মতোই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, যে তাদের পছন্দ মতো যাতে লোকজন তাদেরকেই তারা খুঁজছে।